নবের প্রেমিকেরা দিশে হারাও গো মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম করেছে আরে প্রেম করেছে মুসা নবী প্রেম করেছে মুসা নবী আর দূর পাহাড়ে গেলেন চলি গো প্রেম করেছেন মুসা নবী আর প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো হবে না আর খোদার নূরে পাহাড় পুড়ে গো মুসা জ্বলে না প্রেম তো মরে না প্রেম তো মরে না নবীর আশিকেরা দিশে হারাও গো মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছেন আর প্রেম করেছেন ইব্রাহিম নবী প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে গেলেন জ্বলি গো লোকড়ি পুড়ে ফুল বাগিচা নবী ইব্রাহিম জ্বলে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম তো মরে না আব্বা আমার সোনা মানে ও আমার তরুণ যুবক ভাইরা ও গো আমার সুন্নি দরদি মুসলমান ভাইরা গো আমরা কেমন মুসলমান ওই নামের জন্য কেন আমাদের অন্তর কাঁদে না ওই নামের জন্য আমাদের মনটা কেন কাঁদে না গো ওই নবীর জন্য কেন আমাদের হৃদয়টা কেন একটু কাঁদে না ওই নবীর জন্য একটু পা চোখের পানি ফেলতে পারি না ও আব্বা আমার সোনা মানে ওই নবীকে আজকে পাগল করার জন্য বেদিনী মুশরিকেরা অন্যায় অত্যাচারী দলেরা বাবা চলে বলে কলে কৌশল করে আমার রাসূলুল্লাহর বাড়ি গিয়ে পৌঁছে গেছে কেননা যে ওই সমাজে নবী একাই থাকবে রে ওই নবী একা থাকবে ওই নবীকে ওই অবস্থায় হত্যা কতল করে দেব কথা কি আপনাদের বুঝে আসছে নবীকে কতল করার জন্য গিয়েছে এমন তো অবস্থায় আস্তে আস্তে রাত্রিটা যেন আপনার গভীর হতে চলেছে প্রতিদিন রাত্রে বেলা দেন আপনার আমার নবী বিশ্ব নবী তাহাজ্জুদের নামাজ পড়েন অতএব এমন তো অবস্থায় দয়ালু নবী আমার বলতেছেন বলে বলে শুনো গো শুনো 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 আমার মেহমানেরা একটু তোমরা শুনো গো আমার রাসূল কায়নাত বলতেছেন আমার ফখরে দো আলম বলতেছেন নূরে মুজাসসাম বলতেছেন বলে বলে শুনো মেহমান
রাত্রি অনেক হতে চলেছে বাবা, তোমরা একটু কাজ করো, একটু আমার বাড়িতে বিশ্রাম করে নাও। রাত্রে বেলাও কোথাও আর যেতে হবে না, আর কোথাও যেতে হবে না রে বাবা। রাস্তাঘাটে অসুবিধা হতে পারে, রাস্তাঘাট চিনতে জানতে অসুবিধা হতে পারে। অতএব শোনো 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 মেহমান গো, একটু দাঁড়াও, দেখে ঘরে আমার খাবার রয়েছে কিনা দেখি। আমি একটু জিজ্ঞাসা করে তো অবস্থায় জানো নিজের বিবি সাহাবাকে গিয়ে বলতেছেন, বলে খাদিজা খাদিজা, ওগো আমার বিবি খাদিজা গো, একটু শোনো শোনো খাদিজা, যে খাদিজা আমার রাসূল কায়নাতের জন্য, আমার দো জাহানের বাদশাকে নবীকে পাওয়ার জন্য, না নবীকে মুহাব্বত করার জন্য যে খাদিজা নিজের অট্টালিকাকে বিলীন করে দিয়েছে, অট্টালিকাকে ধন দৌলতকে সোনা চাঁদিকে আমার নবীকে পাওয়ার আসার জন্য, নবীকে পাওয়ার জন্য খাদিজা যেন আপনার আমার হাবিবকে পাওয়ার জন্য ও খাদিজা করেছেন কি সমস্ত কিছু গরিবদের মাঝে বিলীন করে দিয়েছে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একবার কি হবে না? আর একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মোহাব্বতে জোরসে কি হবে না সুবহানাল্লাহ। ওই আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দহনী আর দল। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মাঝে যা ভাগবতী মা খাদিজা, দেখে আপনার মাঝে যা ভাগবতী মা খাদিজা, সপে দিল জীবন আর জয়বন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর ধন দৌলত যা ছিল সপে তো দিল, আপনি নবী আমার নির্দহনী আর ধন। আর ধন দৌলত যা ছিল চরণে সব দিল, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কান খুলে মনোযোগ দিয়ে শুনুন বাবা, আব্বা আমার শোনা মানে গো, আপনার আমার নবী আল্লাহর রাসূল আমার বলতেছেন, বলে ওগো আমার শোনো গো, ওগো আমার প্রেমিকেরা গো, ওগো আমাকে যে আমার ভক্তগণেরা, ওগো আমার মেহমানেরা, এত কষ্ট করে যখন হেঁটে এসেছো, একটু থামো, একটু দাঁড়াও বাবা, দেখি আমার ঘরে কিছু খাবার আছে কিনা। হযরত খাদিজাকে ডাক দিয়ে বললেন, খাদিজা ওগো আমার খাদিজা, তোমার ঘরে কি কিছু খাবার রয়েছে গো খাদিজা? হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঘরেতেও খাবার রয়েছে খুব অল্প, ঘরের মধ্যে খাবার রয়েছে খুব শোচনীয়, যে খাবারটা আপনারও হয়তো পেট ভরবে না, আমারও হয়তো পেট ভরবে না, একটা মানুষ ঠিকভাবে পেট পূর্ণ করে খাবার হবে না, এত সংকীর্ণ, এত সামান্য কিঞ্চিত পরিমাণ খাবার রয়েছে ঘরে। হযরত খাদিজা বলতেছেন, খাদিজা গো,
আর নবী আমার বলতেছেন, রাসূল পাক আমার বলতেছেন, খাদিজা গো, আমার বিবি সাহাবা খাদিজা, ঘরে তো মেহমান এসেছে আজকে কয়েকজন মানুষ, 10-11 জন মানুষ এসেছে, তবে রাত্রে বেলা থেকে না খেতে দিয়ে অনাহারে কি রাত্রে কাটাতে বলতে দেওয়া হয়, এ তো মেহমান এসেছে। খাদিজা গো, বলো কি করা যায়, কি করা যায়? আমার মা খাদিজাতুল কুবরা বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চিন্তা করিয়েন না, চিন্তা করিয়েন না ইয়া রাসূলুল্লাহ, এই যে খাবার কিঞ্চিত পরিমাণ রয়েছে, আপনি তো বললেন রহমাতাল লিল আলামিন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার সমস্ত দিয়ে চাবি দিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে তো বন্টনকারী বানিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব গো, আপনার ওই রহমতের হাতে ওই কিঞ্চিত পরিমাণ খানা যদি আপনি বন্টন করে দেন, নবী গো, আমার রাসূল পাক একটু খাবার মনে হয় তাদের কম হবে না, বলুন সুবহানাল্লাহ। খাবার কম হবে না, জান জান জান, এই খাবারটা আপনি আজকে খিলিয়ে দেন। আজকে রাত্রে বেলাতে আমি খাদিজা খাবো না, আজকে রাত্রে বেলাতে হুজুর আপনি হয়তো খাবারটা খাবেন না, এই খাবারটা ওই মেহমানদেরকে খাইয়ে দাও হোক। বলে যেন আব্বা আমার শোনা মানে একটু মনোযোগ সহকারে কান খুলে শুনবেন। এমন তো অবস্থায় বাবা যে মুসলমান, এবার বড় হলো কি দয়ার নবী ওই কিঞ্চিত পরিমাণ খাবারটাকে নিয়ে রাসূল আমার বললেন, বলে ওগো আমার মেহমান, ওগো আমার দেওয়ানা, ওগো আমার ভালোবাসনেওয়ালারা, তোমরা একটু খাবারের জন্য বসে যাও বাবা। সবাই মিলে যখন খাবার খেতে বসেছে, দয়ার নবী আমার রহমাতাল লিল আলামিন রহমতের হাতে যেন খাবার উঠিয়ে দিচ্ছেন, সকলের পেট ভর্তি করে খানা খাওয়া হলো। আল্লাহ রাসূল আমার বললেন, বেটা ও আমার বাবারা, মনে হয় তোমাদের পেট পূর্ণ হলো না, তোমাদের মনে হয় আজকে শান্তি হলো না রে বাবা, তবে সকাল হলে তোমাদের জন্য শান্তি করে খাবার দেব, বলুন সুবহানাল্লাহ। আব্বাই আমার শোনা মানে এমন তো অবস্থায় ওরা বলতেছে, হুজুর এই হবে, পেট ভরে খেয়েছি আর খেতে পারবো না, শান্তি করে খেয়েছি ইয়া রাসূলুল্লাহ। এমন তো অবস্থায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমার রাসূল পাক বললেন, বাবা গো, আমার বাবুজিরা, তোমরা আমার বাড়িতে তোমরা রাত্রির খানা থেকে যাও, রাত্রিতে থাকার জন্য ব্যবস্থা করা হলো। ব্যবস্থা করার পরে বেরাদার, এবার কিন্তু রাসূল পাক রাত্রে বেলাতে উনি কোনোদিন যেন ঘুমান না, আরাম কোনোদিন করেন না। আমার রাসূল পাক আমার দয়ালু নবী প্রতিদিন রাত্রে বেলাতে তাহাজ্জুদ নামাজ পড়েন, বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ রাসূল আমার প্রতিদিন রাত্রে বেলাতে ঘুমান নাই, তাহাজ্জুদ নামাজ পড়েন। যে তাহাজ্জুদ নামাজ হচ্ছে আপনার আমার জন্য, যে তাহাজ্জুদ নামাজটা হলো আমার সুন্নাত, আপনার আমার জন্য সকলের জন্য সুন্নাত। আর ওই তাহাজ্জুদ নামাজ আমার রাসূল পাকের জন্য হলো ফরজ। যে তাহাজ্জুদ নামাজ নবী আমার কোনদিন কাজা করেন নাই, 5 ওয়াক্ত নামাজ রাসূল আমার কোন নামাজে কাজা করেন নাই। দয়ার নবী আমার সমস্ত নামাজকে সঠিকভাবে সঠিক নিয়মে প্রতিনিয়ত নবী আমার কাজা করেন না, আদায় করেন। তাই নামাজের আপনার তাহাজ্জুদের হালাতে আকা মাওলা রহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আমার যেন দয়ালু দাদা নবী আমার যেন নামাজ পড়তেছেন। আর ওই বেধর্মীদের লোকেরা ও মুসলিমের অন্যায় অত্যাচারের দলেরা তারা যেন বাবা সুযোগ খুঁজতেছে। নবী যদি একটু করে চোখ ফানা বুঝে নাই, একটু ধান যদি ঘুমিয়ে যায়, তাহলে যে তারওয়াল খান নিয়ে এসেছি, ওই তারওয়ালটা দ্বারা তার গর্দানটাকে কেটে মুন্ডটাকে নিয়ে চলে যাব। সুবহানাল্লাহ। এমন তো অবস্থা বাবা, আস্তে 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 বারবার করে তারা যেন একবার করে ঘুমানোর মতো করে, আবার উকি মেরে মেরে দেখে, আবার যেন ঘুমানোর মতো করে, আবার যেন উচকে উচকে উকি মেরে মেরে দেখে। এইভাবে করতে করতে দেখা গেল রাত্রিটা আর বেশি নয়, শেষের দিকে। এমন তো অবস্থায় বাবাজি আমার মুসলমান গো, এবার দরদে ভাইরা শোনেন গো, কিন্তু এবার দেখা গেল আর কিছুক্ষণ বাদে ফজরের আজান হবে, মসজিদে মসজিদে আজান হবে। অতএব এখন কি করা যায়?
যায়। এরা বলা বলে করতেছে, বলে এক কাজ কর রে, এক কাজ কর, চল পালিয়ে যায়, আর করা হবে না, কেননা আর ওই নবীর গর্দান কাটতে হয়তো পারবো না, কখন হয়তো নবীর সাহাবীগণরা চলে আসবে, অতএব চল আমরা পালিয়ে যাব। এমন তো অবস্থায় বাবাজি মুসলমান, এবার কিন্তু দেখা গেল ওই যে তাদের হাতে তারওয়াল খানা নিয়ে গেছিল, সঙ্গে যে তারওয়ালটাকে নিয়ে যাওয়া হয়েছিল বাবা, ওই তারওয়াল খানাকে তারা যেন আমার রাসূল পাকের বাড়িতে ঘরের কোণাতে রেখে ভুল করে তারা যেন চলে গেছে বাবা। যেতে 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 বাড়ি থেকে অনেকটা দূর যাওয়ার পরে হঠাৎ যেন রাস্তার মাঝে ওরা বলা বলে করতেছে, বলে তারওয়ালটা কার কাছে আছে বল। এ বলছে যে আমার কাছে নেই, ও বলছে যে আমার কাছে নেই, আর একজন বলছে আমার কাছে নেই। তবে তাহলে গেল কোথায়? বলে তাহলে ভুল করে তো তার রেখে চলে এসেছি। আরে ছি ছি ছি, কি করেছিস? তারওয়ালটা ভুল করে রেখে চলে এসেছিস, এইভাবে কি করে? তাদের মধ্যে টেনশন শুরু হয়ে গেল, তারওয়ালটাকে আনতে হবে কি করে। এমন তো অবস্থায় লম্বা ঘটনা, চওড়া ঘটনা বাবা, শেষ পর্যন্ত তারা পুনরায় আবার তারওয়াল নিতে এসে আমার আকা মাওলা রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীর বাড়িতে একটা বাড়ির সম্মুখে খেজুরের গাছ ছিল, ওই গাছটার গোড়াতে চুপ করে বসে একজন ব্যক্তি করলো কি, ওই আপনার অমুসলিমের দল এই তারওয়াল নিতে এসেছে, একবার উকি মেরে দেখে, আবার কে কি করছে দেখে, আবার যেন দেখে, আবার আহুত হয়ে যায়। এই করতে করতে বাড়িতে ভরপুর সাহাবীদের দেখা গেল। শের খোদা আলিয়া মুর্তজা যেন দেখে নিয়েছেন, আলিয়া মুর্তজা যা রাগ, আলিয়া মুর্তজা যা পাওয়ার, হযরত আলিয়া মুর্তজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দেখছি যেন কে যেন খেজুরের গাছের গোড়াতে যেন একবার করে ওকে মারে, আবার যেন কে যেন আপনারা আহত হয়ে যাচ্ছে। হাবিব গো, বারবার করে এরকম করতেছে, এর মতলবটা বুঝতে পারি না। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি গিয়ে দেখব নাকি কে আছে? হযরতে আলিয়া মুর্তজার এই কথা শুনে আল্লাহর রাসূল আমার রাসূল পাক বলতেছেন, বলে আলী, আলী গো, তোমাকে ওই জায়গা যেতে হবে না, কেননা নবী পাক বুঝতে পেরেছেন মনে হয় রাত্রি বেলায় যারা ছিল ওদের মধ্যেকার কেউ হয়তো হতে পারে, অতএব আলীকে যেতে দেওয়া হবে না। ও যদি বুঝে নাই, এই যদি আপনার কিছু জানতে পারে, হয়তো রাগ করে আলী হয়তো তাদেরকে হয়তো মেরে দিতে পারে। অতএব নবী পাক বলতেছেন, আলী রে, ওগো আমার আলিয়া মুর্তজা, ওগো আমার হযরত আলিয়া মুর্তজা, শোনো শোনো গো আমার জামাত আলী, তোমাকে ওই জায়গা যেতে হবে না। আমি নবী করিম, আমি ওই জায়গাতে গিয়ে দেখি কে আছে। খেজুরের গাছের গোড়াতে যাওয়ার পরে দেখছেন যেন যে রাত্রে বেলাতে যারা এসেছিল ওদের মধ্যেকার একজন মানুষ চট করে হাতখানা ধরে আমার রাসূল পাক বলতেছেন, বলে বাবু গো, তোমরা মনে হয় রাগ করেছো, বেটারে আমার উপরে মনে হয় গোসা করেছো, রাত্রে বেলায় তোমাদের ঠিকভাবে খাতির যত্ন নিতে পারিনি, তোমাদের ঠিকভাবে তোমাদেরকে আদর করতে পারিনি, তোমাদের হয়তো সেবা করতে পারিনি বলে মনে হয় রাগ করেছো, তাই রাগ করে সবাই পালিয়ে গেছে। তুমি মনে হয় আছো রে বাবা, বলো 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 বেটা, তুমি কি রাগ করেছো রে বাবা? নবী পাকের কথা শুনে আল্লাহর রাসূল আকা মাওলা দোজাহানের বাদশা নবীর কথা শুনে এ যেন মুনাফিক, এ অমুসলিমের দল, অন্যায় অত্যাচারের দল, তার মনের ভুলটাকে যেন বুঝতে পেরেছে, আমি কত বড় ক্ষতি করতেছিলাম, আমি কত বড় অন্যায় কাজে এসেছিলাম, সে যেন বলে প্রকাশ করে দিল নবী মুস্তাফার সম্মুখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় বেয়াদবি করেছি, ইয়া রাসূলুল্লাহ, কত বড় অন্যায় করেছি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কত বড় আপনার বেয়াদবি করেছি, বললে বুঝতে পারবেন নবী গো, দয়া করে আপনার কথা ভাষা শুনে, আপনার মধুমাখা চেহারাখানা দেখে, আপনার ওই নুরারি তাজাল্লি চেহারাখানা দেখে আমি যে ইহুদি, আমি মশগুল হয়ে গেছি, দয়া করে আপনি আমাকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। আল্লাহুম্মা